এই মুহূর্তে একটা বড় আপডেট দেখুন যে শওকত মোল্লার যে ক্যাফে আপনারা জানেন গতকাল থেকে ভাঙা হচ্ছে। আজকে সরাসরি আপনাদের কিন্তু দেখাচ্ছি দেখুন যে মেন যে বিল্ডিংটা ছিল কংক্রিটের বিল্ডিং ছাদওয়ালা দুতলা বিল্ডিং যেটা হয়েছিল সেইটাতে যে বুলডোজার চালাচ্ছিল সেই বুলডোজার চালাতে গিয়ে একেবারে দেখতে পাচ্ছেন সেই বুলডোজারে উপরে ছাদ ভেঙে পড়ে তার উপরে এসে পড়ে এবং সেই ছাদের যে আঘাতে একেবারে বুলডোজার একেবারে দেখতে পাচ্ছেন দুমড়িয়ে মুচড়ে তার ভিতরে একেবারে ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন। ঘটনাচক্রে যিনি ড্রাইভিং করছিলেন, যিনি এই বুলডোজার গাড়িটি চালাচ্ছিলেন, জেসিবিটা যিনি চালাচ্ছিলেন, সে ভাগ্যবশত বেঁচে ফিরেছে, তার কোনো দুর্ঘটনা ঘটেনি। একেবারে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি সরাসরি। দেখুন যেভাবে বুলডোজারেরকে হাল কি হয়েছে একবার শুধু দেখুন। এখানে দেখতে পাচ্ছেন যে কাল থেকে যেভাবে ভাঙা হয়েছে যে ক্যাফে শওকত মোল্লার, সেই ক্যাফে আপনাদের কিন্তু দেখাচ্ছি। দেখুন বাঁদিকে যেমন দেখছেন এক সাইডে, অন্যদিকে আজকে কিন্তু দেখুন যেভাবে বুলডোজার দিয়ে যে কংক্রিটের মেন বিল্ডিং যেটা ভাঙা হচ্ছিল একেবারে সরাসরি সেই দৃশ্যটা দেখুন যে বুলডোজার পুরো একেবারে উল্টে গিয়েছে, তার নিচে একেবারে তলায় একেবারে তলানিতে ঠেকেছে, একেবারে চাপা পড়েছে, একেবারে ছাদ যে ভেঙে এসে পিলার ভাঙার সঙ্গে সঙ্গে যে ছাদ ছিল ছাদের আবরণ এসে একেবারে তার বুলডোজারের ওই মাথায় এসে পড়ে এবং সঙ্গে সঙ্গে ছাদটা পুরো এসে পড়ে সেই বুলডোজারের উপরে এবং সেটা পুরো একেবারে চাপা পড়ে যায়। একেবারে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি, ভয়ঙ্কর দৃশ্য। কোনো রকমে ভাগ্যক্রমে যিনি ড্রাইভিং করছিলেন, যিনি এই জেসিবিটি চালাচ্ছিলেন, তিনি কিন্তু প্রাণে বেঁচেছেন। একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারত। যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে ক্যাফে ছিল মৌখালীতে, আপনারা জানেন ক্যানিংয়ের মৌখালী ভাইরাল যে ব্রিজ তার পাশেই, সেটা কিন্তু ভাঙতে গিয়ে একেবারে কংক্রিটের যে দুতলা যে ছাদ আবরণ সেইটি ভাঙতে গিয়ে কিন্তু একেবারে যে পড়েছে বুলডোজারের উপরে এসে পড়েছে এবং বুলডোজার পুরোপুরি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরাসরি দেখুন এই ভিডিও এবং শেয়ার করে দিন। আছে যারা যারা নদীর জায়গা, নদীর গর্ভ ছিল এটা, সেই গর্ভের মধ্যে এইভাবে তারা পরিবর্তন করতে চেয়েছিল, পরিবেশকে বাধা দিয়ে পরিবেশকে নষ্ট করে জলবায়ুকে পরিবর্তন করার যারা যারা চেষ্টা করেছিল, যে কটি দোকান ছিল প্রত্যেককেই নিয়ম মেনে তাদেরকে 29 তারিখের আগে উঠে যেতে বলেছিল প্রশাসন। তারা যেহেতু নিজের খরচে উঠে যায়নি, তাই আজকে প্রশাসন তার খরচে বাহিনী নিয়ে এসে উচ্ছেদ করছে। তারা যদি এখনও সময় আছে, যদি নিজে ভেঙে নিয়ে চলে যায়, হয়তো তাদের যে কনস্ট্রাকশনগুলো আছে কারো প্ররোচনায় তারা করেছিল, অনেক মানুষ ছিল দিয়েছে। নিশ্চিতভাবে এখানে যত অবৈধ আপনারা নির্মাণ দেখছেন মাদলা নদীর চরে সমস্ত জায়গায় নোটিশ পড়ে গেছে এক এক করে। আমি আবেদন রেখেছিলাম এই সাব ডিভিশন, এই জুডিডিকশনের যত নদীর চর আছে, যেখানে যেখানে তৃণমূল নেতাদের অবৈধ নির্মাণ আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে কিছু গরিব মানুষকে এবং রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে বসিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, তাদের সমস্ত অবৈধ নির্মাণ প্রশাসনিকভাবে ভাঙার জন্য আবেদন রেখেছিলাম। দেখুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমি ব্যক্তিগত স্তরে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। এটা সরকারি ল্যান্ড, ভেস্টেড ল্যান্ড, মাদলা নদী সরকারের অধীন, নদী সরকারের অধীন, নদীর চর সংলগ্ন যাবতীয় এলাকা সমস্ত সরকারের অধীন। সরকার যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করছে, আমি আমাদের যারা নেতৃত্ব আছে, কার্যকর্তা আছে, সমর্থক আছে, সবাইকে বলেছিলাম, প্রশাসনকেও আবেদন রেখেছিলাম, এখানে যাতে কেউ কোনো কিছু দখলদারির মধ্যে না থাকে।